নমস্কার, এমজে কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হবে পটল দিয়ে। আসুন ভিডিওটা শুরু করি। পটলগুলো আমি এইভাবে ছুলে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে ঠিক মাছ বরাবর একটু একটু করে ফাঁক করে নেব, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন তেল, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হিং। এগুলো আমি ভালো করে ঘেঁটে নেব। এবার আমি পটলগুলো মশলাতে কোট করে নেব। পটলগুলো ভালো করে মশলা কোট করে নিয়েছি। শুকনো খোলে আমি একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি এলাচ, মৌরি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটা ভেজে নিচ্ছি। আমি এবার বেসনটা একটু ভেজে নেব। বেসন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার এটা নামিয়ে নেব। আর একটা কড়া বসাচ্ছি, গরম হতে দেবো। আমি এবার গরম তেলে পটলগুলো ভেজে নেব। ওদিকে পটল ভাজা হচ্ছে আর আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। পটল ভেজে নিয়েছি, আর তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা একটু ভেজে নেব। আদা গন্ধ ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে বড় একটা টমেটো আছে, এটা তেল ছাড়া অবধি কষাবো। একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনটা, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মশলা ধোয়া জল। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এগুলো আমি মশলার সাথে পটলগুলো আর একটু ভেজে নেব। দেখে লো ফ্লেমে কুক করেছি, তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এটা পটলের সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন কুক করে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে নিয়েছি মশলায়। এবার আমি দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য একটু চিনি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল। রেসিপিটা রেডি, তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে বেসনি পটল। রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।